লোহাগড়ায় চাঞ্চল্যকর জোড়া খুনের মামলা তুলে নেওয়ার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন। মনির খান, লোহাগড়া প্রতিনিধি। নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের চর মল্লিকপুর গ্রামের দুই ভাই মিরান শেখ ও জিয়ারুল শেখ হত্যা মামলার আসামিরা জামিনে ছাড়া পেয়ে মামলার বাদী মোহাম্মদ মুরাদ শেখ সহ নিহত দুই ভাইয়ের পরিবারের সদস্যদের মামলা তুলে নেওয়ার জন্য হত্যার হুমকির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর সকাল 11:30টায় উপজেলার চর মল্লিকপুর গ্রামে নিহত দুই ভাইয়ের বাড়িতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বাদীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ মোজাদ্দির শেখ। এ সময় নিহতদের পরিবারের সদস্য ও স্বজনরা উপস্থিত ছিলেন। যে ২.৫ মাস আগে যেখানে দুইজন ভাই সহোদর ভাই হত্যাকাণ্ড ঘটেছিল, তারই আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমি এই বাদীর পক্ষ থেকে আমি সাংবাদিক সম্মেলন পাঠ করব। আমি আমার পরিচয় দিচ্ছি। এই বাদী পক্ষ হচ্ছে আমার বাপের আপন মামাতো ভাই, অর্থাৎ আমার চাচা। লোহাগড়া চর মল্লিকপুর গ্রামের চাঞ্চল্যকর মিরান শেখ ও জিয়ারুল শেখ হত্যা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও জামিনে মুক্ত আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলনে মোহাম্মদ মোজাদ্দির শেখ অভিযোগ করে বলেন, চলতি বছরের ১১ সেপ্টেম্বর সকালে চর মল্লিকপুর গ্রামে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে প্রতিপক্ষ মাহমুদ আলম খানের নেতৃত্বে ৩৫-৪০ জনের একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র, রামদা, সরকি, বল্লম, লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালিয়ে চর মল্লিকপুর গ্রামের মৃত সামাদ শেখের দুই ছেলে মোহাম্মদ মিরান শেখ ও মোহাম্মদ জিয়ারুল শেখকে কুপিয়ে হত্যা করে। এই আসামিরা যেদিনকে জামিন হতে যায় ওই দিনকে কোঠের ভিতরে যাইয়ে অশ্লীল ভাষা করছে। আমাদের একটা ছোট ভাই তুহিন ফায়েক মাস্টার তার হাত ধরিছে, হিরণ এসে তারা চট দিয়েছে, আসামি হিরণ। নিহত মিরান ও জিয়ারুলের বড় ভাই মুরাদ শেখ বাদী হয়ে ১৪ সেপ্টেম্বর ৩৫ জনের নাম উল্লেখ করে এবং আরও কিছু অজ্ঞাতনামা আসামি করে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ৯ তারিখ ১৪/৯/২০২৪। মামলা দায়েরের পর পুলিশ ঢাকা ও গাজীপুর এলাকা থেকে জোড়া হত্যা মামলার এজাহার নামীয় আসামি মৃত্যু আলিম শেখের ছেলে মিন্টু শেখ, পিন্টু শেখ ও শরীফুল শেখকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। এরপর মামলার আসামিরা উচ্চ আদালত থেকে আগাম জামিন নেওয়ার জন্য দৌড়ঝাঁপ করে ব্যর্থ হয়। পরবর্তীতে এজাহার নামীয় ২৯ জন আসামি গত ১৬ নভেম্বর নড়াইলের নিম্ন আদালতে হাজির হয়। আদালত ২৯ জন আসামির মধ্যে ৮ জন আসামি যথাক্রমে ঝন্টু শেখ, সোহেল মৃধা, তানভীর মৃধা, মাসুম শেখ, বুলি শেখ, আদর মল্লিক, শাহজাহান মল্লিক, ফারুক মৃধাকে গত ২৫ নভেম্বর জামিন মঞ্জুর করেন। উল্লেখিত ৮ জন আসামি জামিনে ছাড়া পেয়ে এলাকায় ফিরে আসে এবং গত ২৬ নভেম্বর দিবাগত রাতে চাঞ্চল্যকর জোড়া হত্যা মামলার বাদী মোহাম্মদ মুরাদ শেখ সহ তার পরিবারের সদস্যদের মামলা তুলে নেওয়ার হুমকি দেয়। মামলা তুলে না নিলে তোদের দুই ভাইয়ের মতো পরিণতি হবে মর্মে হুমকি ধামকি দিয়ে যায়। এরপর জামিনে ছাড়া পাওয়া আসামিরা বাদীর মেজ ভাই ইরান শেখের ছেলে শাকিল শেখকে মোবাইল ফোনে মামলা তুলে নেওয়ার জন্য অশ্লীল ভাষায় গালিগালাজ করে হত্যার হুমকি দেয়। এতে করে মামলার বাদীসহ পরিবারের অপর সদস্যরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে। আয়োজিত সংবাদ সম্মেলন থেকে দুই ভাই হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির এবং পাশাপাশি জামিনে মুক্ত ৮ জন আসামিদের জামিন বাতিল করে পুনরায় গ্রেফতারের জোর দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ মফিজুর রহমান কাকা মিয়া, পিকুল শেখ, ইরান শেখ, সান্টু শেখ, ইয়াদুল শেখ সহ প্রমুখ।